ওই সিঁড়িটা কতগুলো তো আমি হাঁপিয়ে যাই ওখানে উঠতে। তুমি তো হাঁপাবা, তোমার বয়স কত? পাড়ার মধ্যে আমাদের ফ্যামিলির মতন ফ্রি মাইন্ড কেউ নেই। এই দেখো গাইস কত বড় বড়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম কবি, তুমি দেখছো মহাবনের ফ্যামিলি। তো অনেক সময় হয়ে গেছে গাইস এর থেকে ঘুম থেকে উঠতে, এসে আমার ডেলি একটু লেট হয়। কারণ কি জানো, সেই রাতে 2টোর সময় ঘুমোই, আবার সেই 5টার সময় উঠে আবার ব্লগিং আপলোড করি। তো তো এর জন্য আর কি লেট হয়ে যায়। তো এটা প্রত্যেকদিন আমার সাথে হয় আর কি। তো মা এই নিয়ে আমাকে বকছিল যে সান তুই কখন করবি আর আমি কখন ডিউটিতে যাব। তো এটা আর কি হয় আমার সাথে। তো চলো একটুখানি জাস্ট ওয়াকিং করব, বেশি সময় জন্য আজকে আর ওয়াকিং করবো না, যেহেতু মা যাবে কাজে, তো আমাকে স্নান করতে হবে সেই জন্য। তো চলো রাস্তার দিকে যাই, রাত্রি আবার আসতে হবে। তুমি আজকে সবার উপর রাগ রাগ দেখাতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কিছু তো কও। রাগ দেখানোর কারণ কি? বেলা 12টার সময় ঘুমতে বইটা, তারপরে নাটক করে। তা আমি তো তোমার বলেছি যে আমি 2টার সময় ঘুমাই, সে আবার 5টার সময়। তুমি তো নিজেই ডাকো তাই না? নিজেই তো ডাকো 5টার সময়। কাজে যাবো, এবার তুমি ফোন করবা, তোমার ভাই বন্ধু মিলে থাকবা, এবার যা করবো করো। ও আর কি করবো। 12টা বাজে, 12:30টার আগেই আমি কাজে যাবো। যদি হাঁটা হয় এই 8 ঘন্টার উপর, মানে আগেই হাইটা, তারপর ছাড়বো। উঠতেই লাগবো 5 মিনিট, উঠতে নামতে। বুঝে নাকি তাই? আচ্ছা ঠিক আছে, একটুখানি সময় দাও, আমি হাইটে আসি তারপর। আমি উঠাই দেবো মনে আবার কইরা মারো বিধান লাগে। ওইখানে ওই সিঁড়িটা কতগুলো তো আমি হাঁপিয়ে যাই ওইখানে উঠতে। তুমি তো হাঁপাবা, তোমার বয়স কত? ওইখানে উঠতে গেলে খেলা। তোমার বয়স আর আমার বয়স, আমি ইয়ং, তুমি বুড়ি হয়ে গেছে। আমি আজকে থাকতেই তুই তুলবি। এই দাদা ধ্যান কর, দেখ তোর মারা আজকে দেখাই দেবো। ভালোবাসা, স্নেহ, যত্ন, মায়া, মমতা, এই সব কিছু আমার ফ্যামিলির মধ্যে আনলিমিটেড আছে। কিন্তু একটাই জিনিস আনলিমিটেড নেই, সেটা হচ্ছে রাগ। আমার ফ্যামিলিতে ঝগড়া হলে তার পরের দিন বা কিছুক্ষণ পরেই কিন্তু আবার যা যা নর্মাল সবকিছু আবার আগের মতো হয়ে যায়। এটা হচ্ছে আমার ফ্যামিলি। রাগ ধরে রাখেন আমার ফ্যামিলি। তো কিছুক্ষণ আগে আমার মা ঝগড়া করছিল আমার সাথে, আর এখন আবার আগের মতো নর্মাল। তো এটাই হচ্ছে আমার ফ্যামিলি। আমার ফ্যামিলি পুরো একদম ফ্রি মাইন্ড, মানে আমাদের পাড়ার মধ্যে আমাদের ফ্যামিলির মতন ফ্রি মাইন্ড কেউ নেই। আজকে আর বেশিক্ষণ ওয়াকিং করতে পারলাম না, কারণ মার যাওয়ার টাইম হয়ে গেছে। মা আমাকে বকা দিলে আবারও। তো ওই দেখো মা চেয়ার ফিয়ার দিয়ে দিয়েছে, ওখানে এবার যাবো স্নান করবো। তো চলো স্নান ফান করি, না তো মা প্যাদা রইবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যা হচ্ছে 7টা প্রায় বাজে যায়। তো সন্ধ্যাবেলায় আমাদের তো কিছু খাওয়া উচিত তাই না? তো দেখো মা বাজার থেকে কি নিয়ে এসছে, দেখো নিমকি, মালপোয়া আর জিলেপি। বাজার থেকে না, তাহলে ওই বড় বাজার ওইখানে মেলা হচ্ছে, তাই মসমুদনী পুজো 21 তারিখে, আচ্ছা ওখান থেকে। তার জন্য তোর আসার কি আছে? অনেক নিমকি জিলাপি উচ্চারণ করতে পারবে। মহিষ মন্দিরে তাতে কি আছে? ভুল হইতেই পারে মানুষ মাত্রে। মসমুদনী পুজো তুমি খুব উচ্চারণ করতে পারো। এই দেখো গাইস কত বড় বড়। কিন্তু কাউরে না দিয়ে লোভ ফুল মানে খাওয়ার ইয়ে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি।